আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারনাল লোন সিকিউরিটি ফান্ড। মানে আপনাদের যে ইন্টারনাল লোন, আভ্যন্তরীণ লোনের মাধ্যমে যে আপনাদের ফান্ডটা ক্রিয়েট হয়েছে না, কারণ এটা তো একটা চক্রবৃদ্ধি ফান্ড, আপনারা জানেনই যেই আপনারা আপনাদের মধ্যে লোন দিবেন এবং যে ফান্ডগুলো হবে সার্ভিস চার্জ এবং সিকিউরিটি চার্জ থেকে, সেগুলো থেকে কিন্তু পরবর্তীতে আপনাদের অবকাঠামো উন্নয়নের বা বিভিন্ন উন্নয়নের কিন্তু সেই কাজে কিন্তু আপনাদের এই অর্থগুলো ব্যয় হবে। সো এখানে কিছুই না, এখানে জাস্ট হচ্ছে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ফান্ডটা, মানে আপনাদের সিকিউরিটি থেকে কি পরিমাণ ফান্ড বা কি পরিমাণ অর্থ জমা হয়েছে সেই তথ্যটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন। এখানে কোনো তথ্য আপনারা চাইলেই তৈরি করতে পারবেন না, যেটা পারবেন সেটা হচ্ছে সার্চ করে দেখতে পারবেন। তো আমি জাস্ট একটা তথ্য আমরা একটু দেখে নিই। দেখেন এখানে কোনো পরিমাণ কোনো ইন্টারনাল যেটা আপনার লোন যে সিকিউরিটি ফান্ড, কোনো এরকম কোনো অর্থ কোনো ফান্ড আপনার হয়নি, এই কারণে এখানে কিন্তু কোনো তথ্য আপনাকে দেখাচ্ছে না। যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখাবে। এবং এখানে দেখেন এখানে কিন্তু একটা ব্যালেন্স ইনফরমেশন দেখাচ্ছে, এটা কিন্তু ওভারঅল। কারণ আমি কিন্তু কোন অ্যাডমিন, আমি কিন্তু সুপার অ্যাডমিন অ্যাকাউন্টে আছে, যে কারণে আমার কাছে কিন্তু সকল সকল কিছুর এক্সেস আছে, সকল অ্যাকাউন্ট বা সকল অ্যাকাউন্ট বলেন বা সকল আপনার রোল বলেন এক্সেস আছে, এই কারণে কিন্তু আমাকে যেটা দেখাচ্ছে সামগ্রিকভাবে দেখাচ্ছে। কিন্তু আপনারা যখন আপনাদের এফসিবির দেখতে যাবেন বা আপনাদের রেঞ্জের দেখতে যাবেন বা আপনাদের ডিভিশনের দেখতে যাবেন, তখন কিন্তু সেভাবে আপনাকে তথ্যটা দেখাবে যে টোটাল সিকিউরিটি চার্জ, সার্ভিস চার্জ বা টোটাল সিকিউরিটি চার্জ ব্যালেন্স কত আছে, সার্ভিস চার্জ ব্যালেন্স কত আছে। তার মানে কি আপনার সিকিউরিটি চার্জ হয়তো 100 টাকা আছে, কিন্তু সেখান থেকে হয়তো আপনার কোনো কারণে খরচ করে ফেলছেন, তো সেই কারণে কিন্তু ব্যালেন্সটা দেখাবে। একটা হচ্ছে টোটাল অ্যামাউন্টটা আর একটা হচ্ছে ব্যালেন্সটা। তো যাই হোক, এরপর হচ্ছে যে বিষয় দুইটা আমরা বিষয়টা দেখবো সেটা হচ্ছে সিআইপি টিম অ্যাপ্রুভাল। আমরা এই কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট মডিউলের শুরুতে আমরা কিন্তু দেখে এসেছিলাম সিআইপি এবং সিআইপি টিম। তো এই অ্যাপ্রুভালে কি করতে পারবেন, অ্যাপ্রুভালে কি করতে পারেন, যে আমরা সিআইপি টিমে যে অ্যাপ্রুভালটা পাঠিয়েছিলাম, এই অ্যাপ্রুভালে গিয়ে এই সিআইপি টিম অ্যাপ্রুভালে গিয়ে সেটা আমরা অ্যাপ্রুভ করতে পারবো। ঠিক আছে, সেটা আমরা অ্যাপ্রুভ করতে পারবো। আমি আবারও বলছি, এই যে অ্যাপ্রুভাল যে প্রসেস, যে মেনুগুলা বা যে অপশনগুলা, সেগুলো কিন্তু শুধুমাত্র বন বিভাগের যে কর্মকর্তা যারা আছেন তাদের জন্য। এবং আপনারা যারা বেনিফিশিয়ারি আছেন বা আপনারা যারা এফসিবি, তারপর বুককিপার যারা আছেন বা কমিটি মেম্বার যারা আছেন, তাদের জন্য কিন্তু এই অ্যাপ্রুভাল প্রসেস প্রযোজ্য নয়। এটা শুধুমাত্র যারা বন বিভাগের কর্মকর্তা আছেন বা যারা পরবর্তীতে এই সিস্টেমের সুপার অ্যাডমিন বা অ্যাডমিনের কাজ করবেন বা অ্যাপ্রুভাল অথরিটির কাজ করবেন, তাদের জন্যই কিন্তু এই প্রসেসটা। তো ইন্টারনাল লোনের ক্ষেত্রেও সেম। তো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেসেসারি লিঙ্ক। তো নেসেসারি লিঙ্কে আমরা কি করতে পারি, নেসেসারি লিঙ্ক হচ্ছে আমরা ধরেন বিভিন্ন প্রয়োজনীয় কিছু লিঙ্ক বা ওয়েবসাইটের কিছু লিঙ্ক আমরা এখানে তথ্য সংরক্ষণ করতে পারি। যেমন ধরেন হচ্ছে যে আমার একটা আমার মনে হলো যে আমি বন বিভাগের হয়তো আমার কোনো একটা তথ্য বা কোনো একটা লিঙ্ক আমি দিয়ে রাখবো, তা আমি চাইলে এখানে লিঙ্কটা দিয়ে রাখতে পারি, যে বন বিভাগের একটা লিঙ্ক দিতে পারি, অথবা কোনো বিট অফিসের সরকারি ওয়েবসাইটের লিঙ্ক দিতে, দপ্তরের লিঙ্ক দিতে পারি। অথবা ধরেন আমি জানতে চাচ্ছি যে ধরেন আজকে আমার বাজার দর কত আছে, ধরেন একজন এফসিবি বা একটা এফসিবিতে ধরেন সবাই হচ্ছে ধরেন ধানের কাজ করে, কথার কথা। তো আমরা, সে হয়তো ধানটা বিক্রি করতে যাবে, তা তখন হচ্ছে যে এখানে যদি আমি বেশ কিছু সরকারি ওয়েবসাইট বা দপ্তরের লিঙ্ক দিয়ে দিই, তখন কিন্তু সে লিঙ্কের মাধ্যমে গিয়ে বর্তমান বাজার দর কীরকম বা ধানের বাজার কীরকম, সেটার একটা তথ্য অনলাইন থেকে সে কিন্তু নিতে পারবে। অথবা বেশ কিছু নেসেসারি হয় না, দরকারি বেশ কিছু আমার লিঙ্ক যেগুলো হচ্ছে যে নিত্য প্রয়োজনে লাগতে পারে, সেই রকম কিছু দরকারি লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে দিতে পারবো। এবং এই যে এখানে দেখেন ক্রিয়েট করার পর কিন্তু দেখেন এখানে ইডিট, ডিলেট, আর তারপর হচ্ছে আপনার ডিটেলস এবং ভিজিট সাইট নামে একটা বাটন আছে। এই ভিজিট সাইটে ক্লিক করলে কিন্তু আমাকে ওই সাইটে আপনাকে নিয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট মডিউলের আওতায় যেসব মডিউল ছিল সেগুলোর একটি সংক্ষিপ্ত আলোচনা।
তা আমি আরেকটু রিক্যাপ করতে চাই যে আমরা কোলাবোরেটিভ ফরেস্ট ম্যানেজমেন্টের মডিউলের আন্ডারে আমরা দেখেছি একটা সিআইপি কিভাবে তৈরি করব, সিআইপি থেকে সে একটা সিআইপি টিম হবে, তারপর একটা বেনিফিশিয়ারি কিভাবে তৈরি করব, কমিটি কিভাবে তৈরি করব, সেটাকে অ্যাপ্রুভাল কিভাবে দিব, মিটিং করেছি, তারপর আমরা পেট্রোলিং দেখেছি, সেভিংস দেখেছি, ইন্টারনাল লোন দেখেছি, তারপর নেসেসারি লিঙ্ক দেখেছি। তো এই ছিল আপনাদের কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট মডিউলের অংশ এগুলো, বিভিন্ন মেনু বা সাব মডিউল যেগুলোকে বলতে পারেন। তো সকলকে ধন্যবাদ এই মডিউলের জন্য।